কোনো ব্যক্তি যদি নিয়মিতভাবে দরুদ শরীফ পাঠ করে, যেমন কোনো ব্যক্তি যদি দৈনিক 1000 বার দরুদ শরীফ পাঠ করে, মাত্র 1000 বার, অনেকের কাছে মনে হচ্ছে যে 1000 বার তো অনেকবার, তাই না? কিন্তু কোনো ব্যক্তি যদি এই আমলটা করতে পারে, আল্লাহ তাআলা, আমি এই আমলটা করার পরে, আমি পরীক্ষিত একটা আমলের কথা বলছি, আমার কোনো একটা সময়ে 2018 সালে একটা বিষয়ে খুব বেশি প্রয়োজন ছিল, এবং এটা এমন একটা সময় প্রয়োজন, ওই সময়ে ওইটা পাওয়ার আর কোনো সম্ভাবনা নেই। তো একটা আশা ছিল যে আমলটা করতে থাকি ইনশাল্লাহ, দেখি আল্লাহ এর দ্বারা কোনো ফলাফল দেয় কিনা। তো দৈনিক ফজরের নামাজের পরে 1000 বার দরুদ শরীফের আমল করেছিলাম। তো বেশিক্ষণ সময় লাগে নাই। এটা ছোট্ট দরুদ যদি আমরা আমল করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একটা দরুদ, এটা যদি কোনো ব্যক্তি 1000 বার পড়ে, খুব বেশি 25 থেকে 30 মিনিট সময় লাগে, আর কম লাগতে পারে, আমার 25 মিনিটের মতো লাগতো। তো প্রতিদিন ফজরের নামাজের পরে এই আমলটা শুরু করলাম। তো শুরু করার পরে আল্লাহর উপর ভরসা করে গেলাম। তো যাওয়ার পরে আসলে আল্লাহ তাআলা এত সহজে মানে ওই জিনিসটা আমার নসিবে দান করছেন, এটা আমি কল্পনাও করতে পারিনি, এত সহজে দান করছেন। অথচ ওইটার জন্য প্রতিযোগিতা হয়, অনেক কম্পিটিশন হয়, অনেক কিছু হয়। তো পরে শুধু চিন্তা করলাম যে আল্লাহ তাআলা এত সহজে এটাকে দান করলেন, কি আমল হতে পারে? আমার মনের মধ্যে একটা সাক্ষ্য দিল যে প্রতিদিনে 1000 বার দরুদ শরীফের এই আমলটা হয়তো আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়েছে, এটা হয়তো আল্লাহ তাআলা কবুল করেছেন, এবং আমি আমলটা এই জন্যই করতাম। এই জন্য যারা এই আমলটাকে অভ্যাসে পরিণত করবে ইনশাআল্লাহ, একটা টার্গেটকে কেন্দ্র করেন। যে দেখেন, আমি একটা আমলের কথা আপনাদেরকে বলি, মৃত্যুর সময় কালিমা নসিব হওয়া অথবা ইমানের হালতে মৃত্যুবরণ করা, এটা বহুত কঠিন একটা বিষয়। আমাদের কাছে, অনেকের কাছে এটা সহজ মনে হতে পারে, কিন্তু মৃত্যু পথযাত্রী যারা, মৃত্যুর সম্মুখীন যারা যারা হয়েছেন, একমাত্র তারা বলতে পারবেন যে মৃত্যু যন্ত্রণাটা কতটা কঠিন। হাদিসের মধ্যে আসছে, যখন একজন ব্যক্তির কাছে মালাকুল মউত সামনে চলে আসে, ঠিক তখন ফেরেশতার একটা, শয়তানদের একটা টিম চলে আসে।